ফেসবুকের মতো ইমোতেও আপনি কভার ফটো দিতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি অনেক সুস্থ আছেন এবং অনেকটাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ইমোতে কভার ফটো দিবেন। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। তো যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো আপনারা এটা তো অন্তত অনেকেই জানেন যে ফেসবুকের মধ্যে কিন্তু কভার ফটো দেওয়া যায় এবং প্রোফাইল পিকচারও দেওয়া যায়। ইমোর মধ্যেও কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া যায়, সাথে সাথে কিন্তু কভার ফটোও দেওয়া যায়। আপনি জানেন না কিভাবে আপনি ইমোর মধ্যে আপনি কিভাবে কভার ফটো সেট করবেন। তো স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমার ইমো। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে কভার ফটো দিয়ে রাখছি। আমার ইমোতে যে কেউ ঢুকলে কিন্তু এই কভার ফটোটি দেখতে পারবে। তো এটা কিন্তু আসলে অনেকটাই চমৎকার একটি জিনিস এবং অনেকটাই সৌন্দর্য। এখানে অন্য কিছু না, এখানে ইমোটা সৌন্দর্য রাখার জন্য এই কারণে এটা দেওয়া। অবশ্যই আপনিও দিতে পারবেন আপনার ইমোতে এটা। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আসলে এটা কিন্তু সৌন্দর্যের জন্য দেওয়া, তাছাড়া আর কি অন্য কিছুই না। অবশ্যই আপনি যখন এটা সেট করবেন, আপনার ইমোতে যখন এই কভার ফটোটা সেট করবেন, যদি কেউ দেখে তাহলে অবশ্যই সে অবাক হয়ে যাবে যে সে এটা কিভাবে সেট করছে এখানে। অবশ্যই আপনার কাছে এটা জানতে চাইবে। অবশ্য আজকের এই ভিডিওটা দেখে আপনার একটু হলেও উপকার আসবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে ছোট্ট করে একটি কথা বলে নেই, এখানে অনেকেই ভিডিও দেখতেছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেকটাই উৎসাহ। এভরিওয়ান, বেশি কথা বলে ফেলছি, তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সরাসরি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ইমোর মধ্যে কভার ফটো সেট করবেন। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি আপনাদের বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি প্রতি ভিডিওতেই আমি আপনাদেরকে সবসময় বলি যে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আপনাদেরকে আমি সবসময় চাই এবং সবসময় আমি আমার মন থেকে আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা যদি স্কিপ করে দেখেন তখন আপনারাই বলবেন যে ভাই আপনার কথা কিছুই বুঝি নাই, বা আপনি যেটা বলছেন এটা হয় নাই, এরকম কিছু কমেন্ট করবেন হয়তো আপনি। তো অবশ্যই আপনাদের যদি একটু উপকার আসে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং আপনাদের কমেন্টটা ভিডিওর স্ক্রিনে তুলবো এবং উপরে থাকবে আপনাদের কমেন্ট। অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে ভিডিও তৈরি করার আরো ইচ্ছা অনেক হয়ে যায়। তো বেশি কথা বলে ফেলছি, চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ইমোতে কভার ফটো সেট করবেন। এভরিওয়ান, এখন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ইমোতে কভার ফটো সেট করবেন। ইমোতে কভার ফটো আপনারা খুব সহজে সেট করতে পারবেন। আপনারা ভিডিওটি না টেনে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো এখন আমি সরাসরি চলে যাব আমার যে ইমো যে অ্যাপ্লিকেশনটি আছে। সরি, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে। আমি আমার ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে চলে গেলাম। তো এখানে আসার পরে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের যেই প্রোফাইল আইকনটি আছে, প্রোফাইল। তো প্রথমে আমি আমার ইমো কভার ফটোটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন যে কতটা চমৎকার লাগতেছে। আমি আমার ইমোতে কভার ফটো দিয়ে রাখছি। তো দেখতেই পারতেছেন এই যে এটা হচ্ছে আমার ইমোতে কভার ফটো। তো দেখতেই পারতেছেন ইমোতে ঢুকলে কতটা চমৎকার লাগতেছে কভার ফটো দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আপনারা এই যে এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পিকচারও দিয়ে রাখতে পারবেন। তো আমি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে দিবেন। তো এখন আপনারা চলে আসবেন প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনারা এই যে এটার উপরে আপনারা চাপ দিবেন, আপনাদের নামের উপরে, সরি, আপনাদের নামের উপরে একটি চাপ দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের নামের উপরে একটি চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এডিট বলে একটি অপশন আছে, এডিট। তো এটার ভিতরে আপনারা চলে যাবেন। তো আমি আমার এডিট বলে একটি অপশন, এটার ভিতরে চলে গেলাম। তারপরে এখান থেকে নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড বলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কভার ফটোটি সেট করে রেখেছি এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারাও সেট করলে এখানে চলে আসবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট করবেন। তো এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ড বলে অপশনটি আছে এটার উপরে আপনারা একটা চাপ দিয়ে দিবেন। তো এখানে আমি একটা চাপ দিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে অ্যাড করা আছে। তো এখন এটা কিন্তু আমি চেঞ্জ করব, এখন অন্যটা দিব, আপনাদেরকে অন্যটা দিয়ে দেখিয়ে দেব।
তার জন্য আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন যে প্লাস বলে একটি অপশন আছে, প্লাসে চাপ দিলে কিন্তু আপনাদেরকে সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে, তো এখন সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা এখন সিলেক্ট করলাম যে এই পিকচারটা কিন্তু এখন আমি ইমোতে কভার ফটো দিব। তো এই পিকচারের উপরে চাপ দিব, পিকচারের উপরে চাপ দেওয়ার পরে দেখুন যে কত সুন্দরভাবে এখানে কিন্তু কভার ফটো হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পিকচারও দিতে পারবেন, এইভাবেই আপনারা আপনাদের পিকচারটি দিয়ে দিবেন। তো এখানে আপনারা এটা দেওয়া হয়ে গেলে কিভাবে আপনারা সেভ করবেন, সেভ করার জন্য নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে সেভ বলে একটি অপশন আছে। তো এখান থেকে আমি সিম্পলি সেভের চাপ দিয়ে দিলাম। সেভে চাপ দেওয়ার পরে তো এভরিওয়ান দেখতে পারতেছেন যে আমার ইমোতে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। তো এভরিওয়ান দেখতে পারলেন যে আপনারা কিভাবে ইমোতে কভার ফটো সেভ করবেন। তো খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।